হ্যালো এভরিওয়ান, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবে দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠছি, দরজা খুলে সোজা বাইরে চলে এসেছি। বাইরেটা বেশ থমথম। এখন এই যে চাবিটা খুলে নিয়ে শুয়ে চলে যাব টিউব কলে বা কলে, যেখানে চলে এসেছে জল, টাইমের জল, তো টাইম কলের। তো এখানে সব কিছু কাজকর্মগুলো গুছিয়ে নিই। তার আগে তোমরা পুরো বাইরে দেখতে পাচ্ছ কত সুন্দর আকাশটা রয়েছে ঝলমলে, যেন একটু বাদেই রোদ উঠবে। সবে 7টা বাজে, তো ওই জন্য এখনও পর্যন্ত রোদ ওঠেনি। সব বালতি, গামলা, রান্নার জন্য জল তুলে রাখতে হয়। আজকাল আমি এই জলেই রান্নাবান্না করি, আর এটা একদমই পরিষ্কার জল। এই জলটা আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরেই এর হচ্ছে আসল ট্যাঙ্কি রয়েছে। আর এখন আর মার্শালের জল নিয়ে আসতে যাই না, ঠিক আছে, কারণ এই যে বাড়িতে জল চলে এসছে না, অটোমেটিক জল পড়ে। সকাল থেকে যদি সকালে আসে, সে যখন সকাল 6টায় জল আসে না, প্রায় সেই 8টা বা 8:30 বা কখনো কখনো সময় দেখি 10টা পর্যন্ত থেকে যায়। কারণটা আমি সত্যি জানি না, হয়তো এখান থেকে জল ছাড়া হয়, সেখান থেকে হয়তো লোকেরা ভুলেই যায় এটা বন্ধ করতে। তারপর দেখো ঘরটা মুছে নিচ্ছি। কালকে ঘরটা মোছা হয়নি, কারণ কালকে একজন এসেছিলো, রাত্রে ছিল আমার মামা। তো আমার খুড়তুতো মামা এসেছিলো আমাদের বাড়িতে, মানে খুড়তুতো মামার বাড়ি আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। তো গ্রাম থেকে মামা এসেছিলো, আর ওদের বাড়িতে একটু প্রবলেম চলছিল, ওই জন্য আমাদের এই খাটটাতে এসে ঘুমিয়েছিল। খাটের অবস্থা এখনও সিরিয়াস, সব কিছু এখনও মশারি ফশারি সব ধুয়ে দিয়েছি। বাট এই যে বেড কাভারটা দেখতে পাচ্ছ, মাদুরটা দেখতে পাচ্ছ, এগুলো না ধোয়া হয়নি। তো অবশ্যই সেগুলো ধুয়ে নেব। তো তোমরা তার আগে পুরো ভিডিওটা দেখবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অ্যান্ড লাইক করবে। তো চলো, ঘরটা মুছেই নিই। আর 7টার বেশি হয়ে গেছে, তারপর খিদে পেয়ে গেছিলো, সোজা ব্রাশ করে নিয়ে এসে আর এই যে পান্তা ভাত নিয়ে বসে গেছি। আর সাথে রয়েছে চিনি, লেবু আর লবণ। এটাই হলো আজকের পান্তা ভাতের আসল আইটেম। তো আমার মেয়েও কিন্তু ভীষণ এক্সাইটেড, কারণ ও একটু চিনি দিয়ে, লেবু দিয়ে মিষ্টি মিষ্টি জিনিসই বেশি ভালোবাসে। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন প্রায় 5:30 বাজে, আর আকাশের অবস্থাটা একই অবস্থা। কালার দেখেই তো মাথা জাস্ট ঘুরে যাচ্ছে, কারণ এতটা বাজে ওয়েদার হবে সত্যিই বুঝতে পারিনি। আর এই অবস্থার মধ্যে বাজারে চলে গিয়েছিলাম, গিয়ে এই যে 5টার সময় ফিরেছি, ফিরে তাও বৌদিদের বাড়ি চলে এসেছি। কারণ ওখানে যেই পৌঁছেছি আর সেই থেকেই কি বৃষ্টি, আর তেমনই বিদ্যুৎ চমকানো শুরু হয়েছিল। তো বাড়ি ফিরে দেখি এই যে সুন্দরী মেঘ উঠে গেছে আকাশে, পুরো লালচে রঙের। তো তোমাদের কাদের দিকেও এরকম বৃষ্টি হচ্ছে অবশ্যই জানি না, হয়তো প্রায় সারা রাত বর্ষা হতে পারে, কারণ আজকে রাতেই রয়েছে অমাবস্যা। তো অমাবস্যা তিথিতে, পূর্ণিমা তিথিতে জানোই প্রচণ্ড বৃষ্টি হয়। যাই হোক, ও প্রসঙ্গবাদ। তো এখন রান্না বান্না চলছে, আর এই যে হাঁড়িতে জল দেখতে পাচ্ছ, 3 কাপ জল দিয়েছি। দিয়ে এখন একটু বানিয়ে নিচ্ছি চা। অনেক দিন বাদে চা খাবো, প্রায় সেই শীতকালের দিকে বানিয়েছিলাম, এই বানাচ্ছি চা। তো আমার অতটা চায়ের প্রতি এনার্জি নেই যে সবসময় চা খেতেই হবে। এদিকে রান্নাবান্নাও চলছে, আর কী কী রান্না হচ্ছে সেটাও তোমাদের শেয়ার করবো। তো দেখো চাটা আমার প্রায় ফুটছে, চায়ের সাথে লবণ চিনি সব একসাথে দিয়ে দিয়েছি। এবার জাস্ট ফুটে গেলেই ছেঁকে নেওয়ারই পালা। তো এখানে রান্নাবান্না চলছে বন্ধুরা। এখানে দেখো ঢ্যাঁড়স আর আলু ভেজে নিচ্ছি একসাথে, কারণ ঢ্যাঁড়সগুলো সব আমাদের বাড়ির ঢ্যাঁড়স। আরও একটা আইটেম বাকি রয়েছে, আর সেটা হলো মুগের ডাল। তো মুগের ডাল আর ঢ্যাঁড়স আর ভেন্ডি ভাজা, ঢ্যাঁড়স আর আলু একসাথে ভেজে নেব কড়া করে। আর ডাল দিয়ে আজকে রান্নাবান্নাটা শেষ হবে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের ভিডিওটা অবশ্যই জানাবে। কিন্তু এখানে দেখো ডালটাকে সেদ্ধ করে ঘেঁটে আর রেখে দিয়েছি চুপ করে। আর এপাশে সব কিছু রান্নাবান্নাও রেডি, মানে চায়ের কথাই বলছি, চা একদম রেডি। সবাইকে গুড ইভিনিং বলছি। তোমরা চলে এসো আমাদের বাড়িতে, চটজলদি করে একটু চা খাওয়া দাওয়া করেই যাও। তো অবশ্যই কালকে দেখা হচ্ছে একটা সুন্দর ভিডিও নিয়ে। তোমরা অবশ্যই এসো, লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই চাটা দেখতে পাচ্ছ ছোট, এটা হলো আমার মেয়ের চা, বুঝতে পেরেছ? ওই ছোটো, তো ওকে বেশি চা খাওয়াই না, তবু খুব
খুব জিদ করে ভীষণ, সে কারণে ওকে